আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর সারাদিনের সংবাদ। রাজধানীর নিকুঞ্জে অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমসের অফিস ঘেরাও করে কয়েকজন সাংবাদিককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এডিটর ইন চিফ সাব্বির আহমেদ ফেসবুক লাইভে দাবি করেন, বিকেল শিফটে কর্মীদের সেনা সদস্যরা নিয়ে যান। সেনাবাহিনী জানায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আনা হয়েছে। শনিবার রাত 9:45টায় অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। খিলক্ষেত থানার পুলিশ জানায়, যৌথ বাহিনীর অভিযান চললেও কারণ জানা নেই। সেনা ক্যাম্পের মেজর ফাহাদ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের প্রক্রিয়া চলছে। নওগাঁয় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইইডিসিআর। চলতি বছরে দেশে এটি নিপা ভাইরাসের প্রথম মৃত্যু। 21 জানুয়ারির জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হন ওই নারী। অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ল্যাব পরীক্ষায় নিপা ভাইরাস শনাক্ত হয়। পারিবারিক সূত্র জানায়, অসুস্থ হওয়ার আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসায় নূরে মদিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 10টি কক্ষ পুড়ে গেছে। শনিবার রাত 8:15টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে যাওয়ায় প্রাণহানি হয়নি। লাইব্রেরি সহ বই, ফার্নিচার ও আসবাবপত্র পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লাখ টাকা বলে দাবি করেছে কর্তৃপক্ষ। কক্সবাজারের রুখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবস্থান করা 7 শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার ভোর থেকে বালুখালী এলাকায় অভিযান শুরু হয়। নির্বাচন সামনে রেখে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কায় অভিযান চালানো হচ্ছে। আটকদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযান চলমান থাকায় আটকের সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে চট্টগ্রাম থেকেও কয়েকজন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। 1051 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে ও পরের 7 দিন বাহিনী মোতায়েন থাকবে। ইসি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। সব ব্যালট বাক্স জেলায় পৌঁছে গেছে। 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায় প্রচারণা শেষ হবে। দর্শক, এখন জানিয়ে দেব নির্বাচনী সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন প্রচারণা চলছে। কেউ কটু কথা বলছে না, অভদ্র আচরণও হচ্ছে না। এটিকে রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন তিনি। প্রস্তুতি পর্বে সন্তুষ্ট সরকার। আগামী 1 সপ্তাহকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেন তিনি আশা প্রকাশ করেন, ভোট ইতিহাসে স্মরণীয় হবে। ঢাকা 17 আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগে অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার দুপুরে গুলশানে এই কর্মসূচি শুরু হয়। তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। লিফলেটের পাশাপাশি পরিবেশ বান্ধব বীজ বিতরণ করেন। ভোটারদের বাবার পক্ষ হয়ে ভোট চান তিনি। নিরাপত্তা থাকলেও সাধারণ মানুষের সঙ্গে মিশে প্রচারণা চালান। তারেক রহমান ঢাকা মহানগরের বিভিন্ন আসনে নির্ধারিত সময় ও স্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বলে জানিয়েছে বিএনপি। রোববার তিনি ঢাকা মহানগর উত্তরের 6টি আসনে জনসভায় যোগ দেবেন। দুপুর 2টায় ঢাকা 17 আসনের নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে বক্তব্য রাখবেন। দুপুর 2:40 ঢাকা 16 আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লাল মাঠে বক্তব্য দেবেন। দুপুর 3:30 ঢাকা 15 আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকা মিরপুর 10 নম্বর গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে জনসভায় বক্তব্য রাখবেন। বিকাল 4:20 ঢাকা 14 আসনের সঞ্জিদা ইসলাম তুলু নির্বাচনী এলাকা ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে বক্তব্য দেবেন তিনি। বিকাল 5:10 ঢাকা 13 আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকা শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা 6টায় ঢাকা 11 আসনে এম এ কায়ুমে নির্বাচনী এলাকা বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে বক্তব্য রাখবেন তারেক রহমান। ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর বলেছেন, দাড়িপাল্লা প্রতীক বিদেশি প্রভাবের ইঙ্গিত বহন করে। তিনি বলেন, আমেরিকা বা ভারতের ইনসাফ নয়, ইসলামের ইনসাফ চাই। প্রচলিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা এসেছে বলে মন্তব্য করেন তিনি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেন। হাত পাখা প্রতীকের জনসভায় এসব কথা বলেন। সভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবি পার্টি আজ রোববার তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে। বিকাল 3টায় রাজধানীর সাইহাম স্কাই ভিউ টাওয়ারে এ অনুষ্ঠান হবে। দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ইস্তেহার উপস্থাপন করবেন। বাংলাদেশ বদলাবে নতুন নেতৃত্বে শীর্ষক ইস্তেহার প্রকাশ করা হবে। দলের নীতি ও কর্মসূচি তুলে ধরা হবে। নির্বাচনে নতুন বার্তা দেওয়ার প্রত্যাশা দলটির। কক্সবাজার 4 আসনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী মাদক ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, হালাল ও বৈধ ব্যবসার সুযোগ তৈরি করা হবে। টেকনাফ উখিয়ায় বন্দর ও করিডোর খুলে দেওয়া হবে। মাদকের কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভোট কেনার চেষ্টার বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। টেকনাফে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
খুলনা ২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে সমর্থন দিচ্ছে মুসলিম লীগ। নির্বাচনে প্রার্থী দিতে না পারায় এই সিদ্ধান্ত নেয় দলটি। একসময় খুলনা মুসলিম লীগের শক্ত ঘাঁটি ছিল, বর্তমানে সাংগঠনিক দুর্বলতায় দলটি কোণঠাসা। গণতন্ত্র শক্তিশালী করতেই সমর্থনের সিদ্ধান্ত বলে জানান নেতারা। স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদারের কথা বলা হয়। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ভারতের পূর্ণ ভূখণ্ড দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে জম্মু কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরও ভারতের অংশ দেখানো হয়। আকসাই চীনকেই ভারতে ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ভারতের দাবির প্রতি সমর্থনের ইঙ্গিত। কাশ্মীরকে দ্বিপাক্ষিক বিষয় বলে বরাবরই দাবি করে আসছে ভারত। এ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ফিলিপাইনে শক্তিশালী ক্রান্তীয় ঝড় বাসিয়াংয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। মিন্দানাও দ্বীপে বন্যা ও ভূমিধসের ঘটনাও ঘটে। ২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬৪,০০০ পরিবার ঘরছাড়া হয়েছে। ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় এখনও সতর্কতা জারি রয়েছে। থাইল্যান্ডে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচন। ৩টি রাজনৈতিক শিবিরের ত্রিমুখী লড়াই চলছে। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে আভাস বিশ্লেষকদের। সংস্কারপন্থী পিপলস পার্টি জনমতে এগিয়ে, সামরিক প্রভাব নিয়ে শঙ্কা রয়ে গেছে। সংবিধান পরিবর্তন নিয়েও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আফগানিস্তানের বাদাখশানে মিনিবাস খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। রাস্তার বেহাল অবস্থাকে দুর্ঘটনার কারণ বলা হয়েছে। ঘটনাস্থলে ১২ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান। দেশটিতে সড়ক দুর্ঘটনা নিয়মিত প্রাণ কেড়ে নিচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।